সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল সবজির বাক্স নিয়ে বসে পড়লাম কাটতে। প্রচুর সবজি ছিল, আর সঙ্গে আছে আমার মেয়ে, খুব সবজি খেতে ভালোবাসে, তাই বানিয়ে ফেললাম ল্যাবড়া। আসল ও যেখানে থাকে একা অত সবজি বানাতে পারে না, তাই জন্য এবারে ভেবেছি প্রচুর সবজি খাবো মেয়েকে। তাই জন্য একদম সবজি ভর্তি করে আজ কেটে ফেললাম। এখানে প্রচুর বেল পেপার কেটেছি, দেখুন রোদ্দুর দেখা যাচ্ছে তো, রোদ্দুরে ঠিক বোঝা যাচ্ছে না। প্রচুর বেল পেপার ছিল, তা বেল পেপার কেটে রেখেছি। দেখি রাত্রিরে কি বানানো যায়। এই যে মেয়ে উঠে গেছে, উঠেই চুল আঁচড়াচ্ছে, বিছানা তুলবো এবার। আর মাসি আসেনি, যতদিন মেয়ে থাকবে ততদিন আসবে না। মাসির দাদা মারা গেছে, তো বুঝতেই পারছেন মেয়ে এসছে অথচ বাড়িতে কাজের মানুষ যিনি আসেন তিনি নেই। যাই হোক, খাটুনি তো পড়ছে, কিন্তু তার সাথে একটা আলাদা আনন্দ আছে। চলুন বিছানাটা গুছিয়ে ফেলবো, পর্দাগুলো সরিয়ে দিলাম। আমার মেয়ে এবার চলে গেল ওয়াশরুমে, বলছে আমি এসে গোছাচ্ছি। বললাম না না, তোকে এবারে কিচ্ছু করতে হবে না। আর দেখুন খুলে দেখছি কাঠফাটা রোদ্দুর বাইরেটা, আর টবগুলো একদম খাখা করছে। যাই হোক, জল দিয়ে দিলাম, শুকিয়ে গেছে চারিদিকটা। এত রোদ্দুরে কোথায় যে গাছগুলো রাখবো ভেবে পাই না। সকালবেলা আমাদের এদিকে প্রচুর রোদ্দুর আসে। যাই হোক, সবজি কাটা হয়ে গেল, প্রচুর সবজি কেটেছি আজকে। এরপর চলে এলাম ফ্রিজে মাছটা বার করে রাখি, নালে আজকে যে বিশেষ জিনিসটা বানাবো সেটা বানাতে গেলে একটু সময় লাগবে। একদম ফ্রিজ ভর্তি করে মাছ এনে রেখে দিয়েছে। সামনে দেখুন চিংড়ি মাছ, এখানে মাছের ডিম একদিন হয়ে গেছে। আর এই যে আজকে বানাবো লটিয়া মাছের ঝুড়ো, আর সামনে রয়েছে পমপ্লেট মাছ। এত মাছ এনে রেখে দিয়েছে। আমার ফ্রিজটা না ছোট, তাই জন্য বেশি বড় নয় ভেতরটা। যাই হোক, এদিকে বসিয়ে দিয়েছি অড়হর ডাল, আর লাউ ডুমো ডুমো করে কেটে রেখেছি। আজকে লাউ দিয়ে বানাবো অড়হর ডাল। এত সবজি এনেছে দীপঙ্কর শুধু মেয়েকে খাওয়াবার জন্য। আমরাও প্রচুর সবজি খাই, আপনারা দেখেন, কিন্তু ওখানে মেয়ে সবজি একটু কম খায়, তাই ভাবলাম যতদিন আছে মায়ের হাতে একটু বেশি করে সবজি খাইয়ে দিই। যেগুলো ও ভালোবাসে সেগুলোই আমি বানাচ্ছি। ডালটা বসিয়ে দিয়ে এইবার দেখুন ফল নিয়ে চলে এসেছি। কালকে একটু জাঙ্ক ফুড খাওয়া হয়েছে। মেয়ে সকালে বলল আজকে মা শুধু ফল খাবো, তাই জন্য প্রচুর ফল নিয়ে চলে এসেছি। এই যে কাটাকুটি চলছে, আপেল, কলা, লেবু, নাশপাতি, শশা, মোটামুটি সবগুলো কেটে নিয়েছি। এর মধ্যে আমিও একটুখানি নেবো, এতটা মেয়ে খাবে না। যাই হোক, খাবার নিয়ে চলুন ওখানে ব্রেকফাস্টটা আমরা সেরে নিই। এর মধ্যে আমার হয়ে গেছে ল্যাবড়া, ডাল সব হয়ে গেছে। আর এখানে কেটে রেখেছি লটিয়া মাছের সরঞ্জাম, উপকরণগুলো দেখুন, পেঁয়াজ, টমেটো সব কেটেছি। এখানে হচ্ছে ধনেপাতা ভিজিয়ে রেখেছি, এখানে চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে আজকের আসল মানুষটি হচ্ছে লটিয়া মাছ। আজকে সঙ্গে থাকবে লটিয়া মাছের ঝুড়ো বানাবো। তাই লটিয়া মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এতে হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি নুন। এই দিয়ে ভালো করে লটিয়া মাছগুলোকে আমি হাতে করে মেখে নেব। ভালো করে যদি না মাখাই না তাহলে কিন্তু ভালো লাগবে না, কারণ এটা মাখানোর পর না অনেকটা জল এখান থেকে বেরোবে। একেই তো লটিয়া মাছটা একটা জলীয় মাছ যাকে বলে আর কি, এর থেকে প্রচুর জল বেরোয়। যাই হোক, এই দেখুন কড়াতে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বেশি করে দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে লটিয়া মাছগুলোকে সব হলুদ লঙ্কা মাখানো লটিয়া মাছগুলো এই মধ্যে তুলে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু মাঝখান থেকে লটিয়া মাছগুলো কাটিনি, তারপর চাপা দিয়ে দিলাম, দিয়ে এদিকে কাজ করতে লাগলাম। একটু কিছুক্ষণ পর তুলে দেখি, দেখুন না যেন পুকুর হয়ে গেছে, নিজে থেকেই কত জল বেরিয়েছে দেখছেন।
এই জলেই কিন্তু মাছটা হবে, আর কিছু দিতে হবে না। লুটিয়া মাছ করতে কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু। একটু করে জল মরছে আর আমি একটু করে ধনেপাতা দিচ্ছি, কারণ মাছের একটা আষ্টে গন্ধ থাকে, তো তাতে মাঝখানে মাঝখানে ধনেপাতা দিয়ে যদি করা যায় তো ভীষণ ভালো লাগে। দেখুন আরও জল কমে গেছে। আস্তে আস্তে গ্যাসটাকে সিম করে করে করতে হচ্ছে। এইবার অনেকটাই কমে গেছে, একদমই সিম করে দিলাম, কারণ তলাতে না লুটিয়া মাছগুলো আটকে যায়, ধরে যায়, কড়াটা পুড়ে গেলে তো আর টেস্ট লাগবে না। সমানে একে কিন্তু নাড়িয়ে যেতে হবে। অনেকে কিন্তু এইভাবে করেই খেয়ে নেয়, কিন্তু আমি একদম ব্রাউন আর ঝুড়ো করে করি। আমার আষ্টে গন্ধ ভীষণ অসহ্য লাগে, তাই জন্য অনেকটা সময় ধরে এটা জলটা মরিয়ে এটাকে একদম ঝুরঝুরে বানাবো। আমি অনেকের বাড়িতে খেয়ে দেখেছি এই রকম হালুয়ার মতো, এইটাই হচ্ছে লুটিয়া মাছের ঝুড়ো বলে, কিন্তু না, এটা কিন্তু আসল লুটিয়া মাছের ঝুড়ো নয়। ক্রমশই দেখছেন আমি কড়াতে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি, কারণ এটা না কড়ার গায়ে লেগে যায়, ভীষণভাবে লেগে যায়, তলাতে তো লেগেই যায়। আর একটু করে নাড়াচ্ছি আর সাইডে একটু করে তেল দিচ্ছি, এতে কিন্তু একটু তেল যায়, তেল না হলে খেতে ভাল লাগবে না। দেখুন আমার লুটিয়া মাছের ঝুড়ো অলমোস্ট হয়ে এসছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। কাঁচা লঙ্কা ওপরে কেটে আর ধনেপাতা কেটে দিয়ে দিলাম লাস্ট। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে। এর মধ্যে একটু নিজে খেয়েও দেখে নিয়েছি, কারণ নুনটা একটু দেখতেই হয়, এতে আবার যখন যদি নুন কম হয় তো একটু দিয়ে দেবেন। আর অল্প একটুখানি চিনি দিয়েছি, আর নামাবার আগে আবার কাঁচা লঙ্কা কেটে আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আপনাদের সবাইকে একসাথে আমার লাঞ্চটা শেয়ার করছি, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর এই দেখুন আমার ল্যাবড়া আর লাউ দিয়ে অড়হর ডাল, আর এই হচ্ছে আমার লুটিয়া মাছের ঝুড়ো। দেখেই তো লোভ লাগছে খেতে, শুধু ভাতেই আপনি খেয়ে নেবেন পুরোটাই। আমার তো দেখে এক্ষুনি লোভ লাগছে, চলুন তাড়াতাড়ি আমি খেয়ে নিই। এরপর খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, আর কিছু বাসন আছে। অলরেডি বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর মেয়ের অফিস চলছে আজকে, ওর একদিন অফিস সপ্তাহে করতেই হবে, ওয়ার্ক ফ্রম হোম করছে। তো চলুন বন্ধুরা, এখানেই রাখছি আজকে ব্লগটা। কেমন লাগলো জানাবেন কিন্তু, হ্যাঁ। টাটা, আর বাড়াচ্ছি না, সাবস্ক্রাইব করে দেবেন, কাবেরী জীবন কথার পাশে থাকবেন।